ভালোবেসে মন থেকে বলছি একটা বাঁধটি খুলে দেবো, তাহলে ফারাক্কার বাঁধ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। ফারাক্কার বাঁধের প্রয়োজন নেই, দিদি একাই বাংলাদেশ ডুবাই দিবে। কি বুঝতে পেরেছেন তো? মানে আমি ধারণা করতেছি এই দিদির হয়তো বা কোনো ডায়াবেটিস রোগ টোক আছে। যদি একটা মানুষের ডায়াবেটিস রোগ না থাকে, কেমনে সে একা একটা বাংলাদেশ ডুবাই দেয়? মানে আমার বাংলাদেশের মানুষ পানির নিচে হাবুডুবু খাচ্ছে, এই দিদি এসে বলতেছে মন থেকে ভালোবেসে বলতেছি একটা ফারাক্কার বাঁধ কি খুলে দেব। মানে বিষয়টা এমন হয়ে গেল না, এক পুকুর রহমতের মধ্যে এক পেয়ালা রহমতের কি প্রয়োজন আছে দিদি? এমনিতেই তো রহমতের দরজা খুলে দিচ্ছেন, বন্যার নিচে এমনিতেই মানুষ গরু ছাগল বেড়াবড়ি হাবুডাবু খাচ্ছে, এখানে তো আপনার একটা বাঁধ খুলে দেব, মন থেকে দোয়া করব, এগুলোর তো প্রয়োজন নেই দিদি। আর আমি বিষয়টাই বুঝলাম না আপনাদের সমস্যাটা কি? আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে হাসাহাসি করা কবে বন্ধ করবেন? ও মজা পান আপনারা? আমার দেশের শিশুরা পানির নিচে, আপনাদের মজা লাগে? আমার দেশের শিশুরা পাতিলের উপরে উঠায় ভাসায়া দিছি, আপনাদের মজা লাগে? আমাদের দেশের গরু ছাগল মহিষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, আপনারা মজা লন? দিদি আপনি বলেন যে বাংলাদেশ ডুবে যাবে, কত বড় দুঃসাহস আপনার! একটা স্বাধীন দেশ, এত বড় একটা দেশকে আপনি শুধুমাত্র ভাসায়া দিতে চান, এ কেমন বিচার আপনার? এই দিদির যে কথা বলার ধরন আর ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হয় সেই পৃথিবীতে আর বাস করে না। তাদের দেশের উপরে আর কোনো দেশ নেই, তাদের উপরে আর কোনো শাসক নেই। অথচ একটাবার যদি চায়নার থেকে একটা ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়, ওরকম ইন্ডিয়া 10টা ডুবে যাবে। এটা কিন্তু সবাই জানে। ইন্ডিয়ার সবাই যে খারাপ এমন কিন্তু না, অনেকে রয়েছে যারা আমাদের সাপোর্ট করে, যারা আমাদের ব্যথায় ব্যথিত হয়েছে। কিন্তু ইন্ডিয়ার কিছু পাতি কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে কেউ চেনেও না। তারা এসে বাংলাদেশের এত বড় একটা স্বাধীন দেশকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য, উল্টাপাল্টা কথা বলে। তো বলেন এদের মতো মানুষের কেমন বিচার হওয়া উচিত? তো ভাই এত কথা বলতে চাই না, ওই আলিফ লায়লা সিম্বাদের গান আর আমরা শুনতে চাই না। আমরা এখন দাবি একটাই, বাঁধের উপরে বাঁধ চাই। ইন্ডিয়াতে যে বাঁধটা দিয়েছে, যে মানে যে অসময়ে পানি ছেড়ে দেয় আর সময় মতো পানি দেয় না, এই বাঁধের আমরা নিষ্কার চাই। আমরা প্রয়োজনে এই বাঁধের পিছনে অন্য একটা বড় বাঁধ তৈরি করব। ওদের যে বাঁধ রয়েছে সে তার থেকে 100 ফিট উপরে আমরা বেশি বাঁধ তৈরি করব। আমাদের দেশের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শুধুমাত্র উদ্যোগটা নেন। আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণে প্রবাসী তারা বাইরে থাকে, শুধুমাত্র প্রবাসী না, আমাদের দেশের মানুষও কিন্তু আপনাদেরকে বলছে প্রয়োজনে আমরা টাকা দেব, প্রয়োজনে আমরা ডোনেশন তুলব, চাঁদা উঠাবো, তারপরেও ইন্ডিয়ার পাশে আমরা একটা বাঁধ চাই। এই আলিফ লায়লা সিম্বাদের গান আর আমরা শুনতে চাই না। তাদের বাচ্চার থেকে বৃদ্ধ বাচ্চা মেয়ে এসে বলে দিলে বাংলাদেশ ডুবে যাবে, এ কেমন কথা? অতএব দাবি মোদের একটাই, বাঁধের বিপরীতে বাঁধ চাই। ওই একটা বাঁধের দাসবতী আমরা আর হতে চাই না। একটা বাচ্চা মেয়ে কিভাবে বলে বাংলাদেশ ডুবে যাবে? চিন্তা করতে পারেন? ওর মনকে ডায়াবেটিস হয়েছে নিঃসন্দেহে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।